আজকে বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দিতে চায়। তারা ট্রান্সজেন্ডার ফিতনা দিয়ে মুসলমানের পুরুষকে নারী বানাতে চায়, মুসলমানের নারীকে পুরুষ বানাতে চায়। আবার দেখা যায় এমন এমন ফিতনা ছড়াচ্ছে, মুসলমানের নারী পুরুষেরা এখন বিটিএস আর্মির ফ্যান হয়ে যাচ্ছে। তারা ওই বিটিএস কে অনুসরণ করে তারা ইসলামকে ভুলে গিয়েছে। এই কারণে, কারণ অনেক আগেই আমার দেশের রক্ষক আর ভক্ষকরা আমার দেশকে ভারতের লাল দালালদের কাছে বিক্রি করে দিয়েছে। অতএব আমি স্পষ্ট কথা বলবো, পথ হচ্ছে দুইটা। আল্লাহ বলছে যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক আসবে, বাতিল বিলুপ্ত হয়ে যাবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল তো হকের সামনে দাঁড়াবারই সুযোগ পাবে না। যেমনি ভাবে গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা বাংলাদেশ আজ ফিতনার সয়লাব হয়ে গিয়েছে। আমি বলবো এদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য অপশন দুইটা থাকবে, হয় হকের পক্ষে থাকা, না হয় বাতিলের পক্ষে যাওয়া। মুসলমান আপনাদের জন্য পক্ষপাতিত্বে স্বাধীনতা ঘোষণা করে দিলাম, হয় হকের পক্ষে থাকবেন, না হয় বাতিলের পক্ষে যাবেন। আর যারা যারা বাতিলের পক্ষে যেতে চায় তাদের জন্য আমাদের আফসোসের কিছু নাই। বক্তব্য একটাই, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। আল্লাহ বলেছে জমিন থেকে ফিতনা দমন করার জন্য মাইরের বিকল্প কোনো ঔষধ নাই। জমিনের মধ্যে দ্বীন ইলাহি কায়েম করার জন্য, হক প্রতিষ্ঠা করার জন্য বাতিলকে বিতাড়িত করেই ছাড়বো ইনশাআল্লাহ। যারা হকের পক্ষে আছেন, যারা হকের পক্ষে আছেন, যারা হকের পক্ষে আছেন সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ বলেছে জমিনের মধ্যে সর্বশেষ আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা যদি বাকি না থাকে, তাকেও যদি হায়াতে শেষ হয়ে তাকেও যদি ডাক দিয়ে দেওয়া হয়, আর শুধু কাফের বেঈমানেরাই টিকে থাকে, তাহলে কথা স্পষ্ট, যতদিন পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা লোক থাকবে ততদিন আল্লাহ জমিনকে, এই দুনিয়াকে টিকিয়ে রাখবে। যখন ইসলাম শেষ হয়ে যাবে তখন এই দুনিয়াও শেষ হয়ে যাবে। তার মানে হলো ইসলামের বিজয় সুনিশ্চিত। যারা হকের পক্ষে থাকবেন সুসংবাদ গ্রহণ করুন, আসতেছে ইমাম মাহদী। গাছ বলবে গাছ, ইয়া আব্দুল্লাহ ফাতা ইন্নী খুযহু ওয়াতুলহু, হে আল্লাহর বান্দারা, আমার পিছনে ইহুদি পালাইছে, খ্রিস্টান পালাইছে, তাকে ধরো, হত্যা করো, জবাই করো, কতল করো। তবুও আল্লাহর জমিনে শেষ বিন্দু রক্ত পর্যন্ত থাকা সত্ত্বেও ইসলাম বাস্তবায়ন করেই ছাড়তে হবে। যিনি গোটা কুল কায়নাত, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু সৃষ্টি করেছেন। লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, দুকুলের সাথী, ব্যথার ব্যথী, মানবতার কাণ্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, শিবপুর মোল্লাবাড়ি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ওয়াজিবুল ইহতারাম, সম্মানিত আসাতিজায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দাড়িপাকা মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে আসার জন্য ঢাকা থেকে রওনা দিয়েছিলাম অনেক আগেই, কিন্তু রাস্তার কিছু যানজটের কারণে সময় মতো উপস্থিত হতে না পারলেও খুব বেশি সময় মনে হয় দেরি করি নাই। সামান্য 10-12 মিনিট সময়ের ব্যবধানেই আলহামদুলিল্লাহ মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হয়েছে। মাহফিলে আসার সময় রাস্তাঘাটে যেই পরিমাণ মানুষ দেখা গিয়েছে, ওই পরিমাণ মানুষ প্যান্ডেলে নাই। আসলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা,
আল্লাহর রসুল বলেছে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা মসজিদ, সবচাইতে নোংরা জায়গা, সবচাইতে কলঙ্কিত জায়গা, আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় জায়গা হলো বাজার, অপছন্দনীয় জায়গা হলো বাজারের রাস্তাঘাট। কিন্তু আজকের মানুষ নবী মুহাম্মদের সেই বাণীকে ভুলে গিয়েছে। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী তো স্মরণ করেই না, বরং আল্লাহর দেয়া মসজিদে, আল্লাহর ঘর মসজিদে আসে না, আল্লাহর ঘর মসজিদে আসার নামও নেয় না, জান্নাতের বাগানেও আসে না। তারা সবাই দল বেঁধে গিয়ে বাজারে বসে থাকে। এজন্য আমি এলাকার প্রত্যেকটা যুবক ভাইয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, দাড়িপাকা মুরব্বীদের কাছে দৃষ্টি আকর্ষণ করব। তাফসিরুল কোরআন মাহফিল বছরে পয়লা জানুয়ারি থেকে আখেরি ডিসেম্বরের শেষ তারিখ পর্যন্ত হয় না। মাহফিলগুলো এলাকায়, পাড়ায়, মহল্লায় মাঝে মাঝে বছরে একবার, দুইবার, বড়জোর হলে 3 বার হয়। এই মাহফিলগুলো আপনাদের নাজাতের উসিলা হওয়ার জন্যই আয়োজন করা হয়। এই মাহফিলগুলো থেকে আপনারা জান্নাতের পথ পাবেন। এই দুনিয়া নাখান্দা দুনিয়াকে ছেড়ে দিয়ে জান্নাতের পথে ছুটে চলে যাবেন। এই জন্য এলাকাবাসী মাহফিলগুলোর আয়োজন করে। কিন্তু তারা যখন মাহফিলের আয়োজন করার পর দেখে মাহফিলের প্যান্ডেলের চেয়ে বাজারের মধ্যে, রাস্তাঘাটের মধ্যে মানুষ বেশি, তখন তারা মনে করে আরে শয়তান তো মানুষকে নেক সুরতে ধোকা দিতে পারে, এখন নেক জায়গা থেকে বদ জায়গায় নিতে কতক্ষণ, তারা তো হকের আওয়াজ শুনলে আসবে না, কোরআন হাদিসের আওয়াজ শুনলে আসবে না। আজকে যদি গানের আসর জমানো হতো, আজকে যদি জেমসকে এনে দোল বাদ্য বাজানো হতো, তারা যদি রাতের পর রাত নাচ গান করে আল্লাহর অবাধ্যতা করত, এলাকাবাসীর জন্য জাহান্নামের পথ খুলে দিত, তাহলে দেখা যেত প্যান্ডেল খালি থাকতো না, কানায় কানায় ভরপুর হয়ে যেত। এজন্য প্রত্যেকের কাছে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। কোরআন হাদিস থেকে যাই কথা হবে শোনার চেষ্টা করুন। আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনে আজিম শান বরকত দান করবেন। আমি আপনাদের উদ্দেশ্যে কোরআন আল কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াত হচ্ছে ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। বিশ্ব জগতের মালিক আল্লাহ তাআলা তার নবী, তার পয়গম্বর, তার প্রিয় হাবিব, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হে নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমি আল্লাহ তাআলা আপনার প্রতিপালক আপনার কাছে যা পৌঁছেছে আপনি মানুষের কাছে ওই জিনিসগুলো পৌঁছে দিন। আপনার প্রতিপালক আপনাকে সত্য দিয়ে, কোরআন দিয়ে, নবুয়ত দিয়ে মানুষের কাছে প্রেরণ করার জন্য আপনাকে রিসালাত দিয়েছে। আপনি হকের আওয়াজ নিয়ে, আপনি কোরআনের আওয়াজ নিয়ে, আপনি সত্যের কথা নিয়ে মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছে যান। মনে রাখবেন, হকের কথা বলতে গেলে বাধা আসবে, বাতিল আপনাকে বিরোধিতা করবে, আপনার বিরুদ্ধে দাঁড়াবে, কখনো কখনো আপনার সম্প্রদায়ের আবু জাহেলও আপনার বিরোধিতা করবে। কিন্তু নবী, আপনি মনে রাখবেন, আপনার দায়িত্ব হকের পথে থাকা, বাতিলকে বিলুপ্ত ঘোষণা করা, বাতিলকে ছেড়ে দিয়ে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, গোটা পৃথিবীতে হকের আওয়াজ ছড়িয়ে দেয়া। অতএব আমি আল্লাহর এ আদেশ পালন করার জন্য নবী, আপনি বাতিলের কাছে মাথা নত করবেন না, বাতিলের সামনে আপনি নুয়ে পড়বেন না, বাতিলকে দেখলে আপনি ভয় পাবেন না, আপনি হকের ঝান্ডা নিয়ে এগিয়ে যান। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছি, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক যখন আসবে বাতিল বিলুপ্ত হয়ে যাবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা। আরে বাতিলের চিন্তা করে কি লাভ? বাতিল তো হকের সামনে দাঁড়াবারই সুযোগ পাবে না। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাণী দিয়ে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ জানিয়ে দিয়েছে, নবী গো, দুনিয়াতে চলতে গেলে, হকের পথে চলতে গেলে বাতিল আপনাকে কত বাধা দিবে, কিন্তু আমি আল্লাহ আপনাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেই, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক।
আপনার প্রতিপালক আপনার কাছে সত্যই প্রেরণ করেছে, কোরআনই প্রেরণ করেছে, ওহী প্রেরণ করেছে। আপনার প্রতিপালক আপনার কাছে যে সত্য প্রেরণ করেছে, ওই সত্য নিয়ে আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যান। আপনি দুনিয়ার কোনো মানুষকে, দুনিয়ার কোনো তাগুতকে, দুনিয়ার কোনো ক্ষমতাওয়ালা মানুষকে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আজকের মাহফিলে আমি যখন আসছিলাম, মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে কোরআনের থেকে কথা বলা হবে, কোরআনের আয়াত নিয়ে নিয়ে কথা বলা হবে, হকের পক্ষে কথা বলা হবে, বাতিলের বিরোধিতা করতে হবে। তো এই কথা বলতে গিয়ে আমাকে আরো স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এই ময়দান, এই মাহফিলের ময়দান, এই এলাকা, এরা সত্যবাদী, এরা সত্যের জয়গান গায়। এদের কাছে হকের কথা বলতে গিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা বললে দুনিয়ার কেউ এসে বাধা দিবে, সেটা পরোয়া করার কোনো লাভ নাই। কোরআন হাদিসের কথা বলবে, এবার চাই সেটা যার তার বিরুদ্ধে যেতে পারে, কোনো আফসোস নাই, কোনো আক্ষেপ নাই, চিন্তার কোনো কারণ নাই। এই মাহফিল থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাকে জানিয়ে দিলাম, হকের পক্ষে যত পারেন বলেই যাবেন, দুনিয়ার কোনো তাগুতকে ভয় করার কোনো প্রয়োজন নাই। এই দাউদকান্দিটা আমাদের কাছে এতটাই প্রিয় হয়ে দাঁড়িয়েছে এখন। আমরা দেখেছি এই দুনিয়ার জমিনে ইসলাম প্রচার করতে গিয়ে আমাদের ওলামায়ে কেরামরা যখন বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছিল, ওলামায়ে কেরামরা বিভিন্ন হকের কথা বলছিল, তখন বাংলাদেশের নেতৃস্থানীয় অমুক তমুক তমুক অমুক এসে ওলামায়ে কেরামকে বাধা দিতে চায়। কেউ কেউ তো ডিবেট করেছে, কেউ কেউ এসে আবার বাকযুদ্ধ তৈরি করেছে, অনলাইনের মাধ্যমে লাইভে এসে কথা বলেছে। তো আমরা দেখেছি আমাদের এই অঞ্চল থেকে বাতিলের পক্ষপাতিত্ব করার মতো মানুষ ছিল, যারা ক্ষমতার বড়াই করেছে, যারা ক্ষমতার অহংকার দেখিয়েছে, যারা দুই টাকার চেয়ারম্যানগিরি আর এমপিগিরির পাওয়ার দেখিয়ে ইসলামকে, কোরআনকে, আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণকারী ওলামায়ে কেরামের বিরোধিতা করেছে, তাদের সাথে লাইভে এসে ডিবেট করেছে। তাদের বিরোধিতা করতে করতে এক পর্যায়ে বলেছে, সাহস থাকলে দাউদকান্দির জমিনে এসে পা রেখে দেখাও, তোমার জীবনের অস্তিত্ব রাখবো না। আল্লাহ বলে, যারা হকের কথা বলে তোমরা তাদের বিরোধিতা করো, 2 টাকার ক্ষমতার পাওয়ার দেখাও। আরে এই গোটা দুনিয়া যে মাওলা সৃষ্টি করেছে, ওই মাওলার দিনের, ওই মাওলার দিন ইসলামের বিরোধিতা করবে, 2 টাকার ক্ষমতার বড়াই দেখাও। আমি আল্লাহ চেয়েছি বিদায় আজকে ক্ষমতার মসনদে থাকার তোর কোনো সুযোগ নাই। দুনিয়াবাসী দেখেছে, গোটা বাঙালি দেখেছে, কুমিল্লাবাসী দেখেছে, দাউদকান্দির প্রত্যেকটা জনগণ দেখেছে, ইসলামের বিরোধিতা করেছে, কোরআন হাদিসের বিরোধিতা করেছে, খুব বেশি দিন ক্ষমতার মসনদে টিকতে পারে নাই। তো আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলে দিচ্ছে, নবী গো, আপনার কাছে যে সত্য বাণী প্রেরণ করেছি, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালক আপনাকে যা দিয়েছে ওই অনুযায়ী মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেন। আপনি ভীত হয়েন না, আপনি সন্ত্রস্ত হয়েন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে যদি বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার হেরা গুহা, যারা হাজী সাহেব আছেন তারা তো অবশ্যই চিনবেন, হেরা গুহাতে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করত, ধ্যানে মগ্ন থাকত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহকে স্মরণ করত, ওই হেরা গুহার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত করছিলেন, আল্লাহর সিজদা দিচ্ছিলেন। তখন জিবরাইল আমিন আসলো, গোটা পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের বার্তা নিয়ে জিবরাইল এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মপ্রকাশ করলো, তাকে বলল, ইকরা ইকরা। নবী বলে, আরে জিবরাইল, এই জিবরাইলের ফেরেশতাকে দেখে, জিবরাইল আমিনকে নবী দেখে তাকিয়ে আছে, হতভম্ব হয়ে আছে। আরে কে এই মানুষ? এ কি মানুষ না ফেরেশতা নাকি অন্য কোনো সৃষ্টি? কে এ? ইতিপূর্বে তো আমার কাছে এমন কোনো মানুষ আসে নাই। তখন আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের কাছে জিবরাইলকে যে পাঠিয়েছিলেন, জিবরাইল এবার নবীকে বলছে, ইকরা ইকরা, হে নবী আপনি পড়ুন, মুহাম্মদ পড়ুন পড়ুন পড়ুন। এবার নবী মুহাম্মদ বলে, আমি কি পড়বো? আরে আমি তো পড়তেই জানি না, আমি তো উম্মি, আমি তো দুনিয়ার কারো কাছ থেকে পড়ালেখা শিখি নাই। তখন আবার জিবরাইল তাকে ধরে তার বুকের পাঁজরের মধ্যে, তার বুকের সাথে বুকটা লাগাইয়া
সিনার সাথে সিনাটা লাগাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চাপ দেয় জিবরাইল, আর সেই সাথে বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। এই বলে জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়তের দায়িত্ব, হেদায়েতের দায়িত্ব, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের দায়িত্ব নবী মুহাম্মদের কাছে অর্পণ করে দিয়ে যায়। এখন আমি আপনাদের সামনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে কিঞ্চিত কিছু আলোকপাত করার চেষ্টা করব। আপনারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শুনতে রাজি আছেন? আরো জোরে বলতে হবে, শুনতে রাজি আছেন? তাহলে আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব। আপনারা যে মজমাতে এসেছেন এটা কিসের বাগান? আরো জোরে বলতে হবে, কিসের বাগান? জান্নাতের বাগান। পৃথিবীর যে কোনো অনুষ্ঠানে, যে কোনো আয়োজনে শৃঙ্খলা বজায় রাখা কাম্য। যারাই আয়োজক বৃন্দ থাকে তারা বলে শৃঙ্খলার সাথে বসুন, শৃঙ্খলা বজায় রাখুন। দুঃখিত, আল্লাহর ওয়াস্তে বিশৃঙ্খলা করবেন না, কারণ দুনিয়ার সাধারণ একটা মজমা, সাধারণ একটা সমাবেশেরও শৃঙ্খলা থাকে। জান্নাতের পরিবেশ, জান্নাতের বাগানের কি শৃঙ্খলা থাকা জরুরি না? জান্নাতের বাগানের জন্য শৃঙ্খলা থাকা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তাহলে খালি জায়গাগুলো পূরণ করে যারা ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন তারা সামনে সামনে একত্রিত হয়ে মিলিত হয়ে বসুন। শয়তান বলে মজমার মধ্যে যেখানে খালি জায়গা থাকে সেখানে আমি শয়তান বসি। শয়তানকে জায়গা না করে দিয়ে আমরা পারবো না সামনের দিকে এগিয়ে আসতে। এই বৃষ্টি আপনাদেরকে সমস্যা করছে তাই তো? বৃষ্টির কারণে পানি পড়ছে তাই তো? বৃষ্টির কারণে বসতে পারছেন না। আল্লাহ আল্লাহর রাসূলের কোরআনের কথা শুনতে গিয়ে হাজারো বাধা বিপত্তি আসবে, কিন্তু মুসলমানদেরকে দমন করা যাবে না। তাহলে আরো সামনের দিকে এগিয়ে আসতে হবে। আজকে যদি বৃষ্টি আমাদেরকে ভিজিয়েও দেয় তারপরও আমরা জান্নাতের বাগান ছেড়ে যেতে রাজি না ইনশাআল্লাহ। তাহলে আমি প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করব, সকলে সামনের দিকে আগায় আসুন। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা আমরা তো বাই চিনি না, বহু দূরে মদিনা আমরা তো বাই চিনি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরে জিকিরে আমরা আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়েছি। সকলে ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে। সকল ক্ষমতার একমাত্র মালিক তিনি কে? আল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ। কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে জান্নাতের বাগানে মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছে। আমরা কি একবার তার শানে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পড়তে পারি না? তাহলে সকলে জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে মহান আল্লাহ তাআলার ভালোবাসার কামনায়, তার দয়া ও মাগফিরাত কামনায় প্রত্যেকটা মুসলমান, দাড়ি পাকা মুরব্বী,
যুবক, বৃদ্ধ, শিশু প্রত্যেকে মহান রব্বে কারিমের শান অনুযায়ী হৃদয় থেকে আওয়াজ বের করে জোরে সরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দায়িত্ব অর্পণ করে দিলেন। মনে আছে ঘটনা মনে আছে? হেরা গুহার মধ্যে নবী মুহাম্মদের কাছে জিবরাইল এসে দায়িত্ব দিয়ে গেল। এখন এই গোটা দুনিয়ার সমস্ত মানুষের দায়িত্ব, এই গোটা দুনিয়ার সমস্ত মানুষ গোমরার পথে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হলো তাকে গোমরার পথ থেকে উঠিয়ে এনে জান্নাতের পথে নিয়ে আসতে হবে। এই এত বড় দায়িত্ব, এটা তো চারটিখানি কোনো কথা নয়। নবী মুহাম্মদের কাঁধে যখন এত বড় দায়িত্ব চলে আসলো, এবার নবী মুহাম্মদ ভয়ে কাঁপতে শুরু করলো। তিনি হেরা গুহা থেকে তাড়াতাড়ি করে তার হুজরাখানায় চলে গেলেন। এবার গিয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছে, ওগো বিবি, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করো। আমি তো শীতে কাঁপছি, আমি তো ভয়ে কাঁপছি, আমার ভয় হয়, আমি মনে হয় ধ্বংস হয়ে যাব, আমি বুঝতে পারতেছি না এখন আমার কি করা দরকার। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলবের মধ্যে আল্লাহ তাআলা নূর পয়দা করে দিলেন, আল্লাহ তাআলা ইলহাম পাঠাইয়া দিলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো নবী, আপনি কাঁপছেন কেন? আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি কি ধ্বংস হয়ে যাওয়ার ভয় করছেন? আরে পৃথিবীর মধ্যে, গোটা আসমান এবং জমিনের মধ্যে আপনার মতো আমানতদার, আপনার মতো সত্যবাদী, আপনার মতো ইনসাফি ব্যক্তি, আপনার মতো ন্যায়পরায়ণ আর একটাও আমি খাদিজা দেখি নাই। আল্লাহ তাআলা আপনাকে কোশ্চেন কালেও ধ্বংস করতে পারে না। আল্লাহু আকবার। এবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাদ্রীর কাছে নিয়ে গেলেন। তখনও কোরআন নাজিল হয় নাই, তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের আলোচনা চলতো। আল্লাহ তাআলার আসমানি কিতাব তাওরাত ছিল, জাবুর ছিল, ইনজিল ছিল। তৎকালীন ইহুদি ওলামায়ে কেরাম যারা কোরআন ছিল না, বিদায় তাওরাত থেকে, জাবুর থেকে, ইনজিল থেকে তারা বিভিন্ন সময় মাসলা বের করত। তাওরাত থেকে দেখে দেখে বলে দিতে পারতো তৎকালীন সময়ে কি হতে চলেছে, আল্লাহ তাআলার বিধান কি। ওই তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভবিষ্যৎবাণী A to Z শুরু থেকে শেষ পর্যন্ত লেখা ছিল। এই তাওরাতের মধ্যে নবী মুহাম্মদের জীবনী লেখা ছিল। এবার যখন খ্রিস্টান পাদ্রীর কাছে নবী মুহাম্মদকে নিয়ে যাওয়া হলো, তখন ওই খ্রিস্টান পাদ্রী তার সব ইতিহাস শুনে, সম্পূর্ণ ঘটনা শুনে এবার বলতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার আফসোসের কোনো কারণ নাই, আক্ষেপ করারও কিছু নাই। তুমি যেটা দেখেছো সেটা সত্য। তোমার ওপর হকের আওয়াজ এসেছে, হকের বাণী এসেছে, তোমার ওপর কোরআন নাজিল হওয়া শুরু করেছে। তোমাকে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে রিসালাতের দায়িত্ব দিয়ে গোটা কুল কায়নাতের নবী বানিয়ে, রাহমাতাল লিল আলামিন বানিয়ে প্রেরণ করে দিয়েছে। সেখান থেকে হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সমস্ত মানুষের কাছে দাওয়াত দিতে হবে। তখন সর্বপ্রথম দাওয়াতের জন্য হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তুত হলেন। তিনি ইসলাম গ্রহণ করলেন। বলা হয়ে থাকে ইসলামের প্রথম মুসলমান ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার পরবর্তীতে একের পর এক মুসলমান হলো। আবু বকর সিদ্দিক মুসলমান হলো, হযরতে আলী মুসলমান হলো, সাহাবাই কেরাম মুসলমান হলো। কিন্তু যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রান্তরে ওঠে সমস্ত মানুষকে ডাক দিয়ে তাদেরকে কোরআনের পথে আহ্বান করলো, তাদেরকে কোরআনের কথা বলল। নবী মুহাম্মদ যখন সমস্ত কুরাইশের গোত্রের লোকদেরকে, গোত্রপতি সহ আরও অন্যান্য গোত্রের নেতা যারা আছে তাদেরকে একত্রিত করে ডাক দিয়ে বলল, আমি যদি তোমাদেরকে এখন বলি যে পাহাড়ের ওই পাশে অপর প্রান্তে তোমাদের জন্য একটা শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? গোটা আরবের মধ্যে নবী মুহাম্মদের একটা খ্যাতি ছিল, তার একটা বিশ্বস্ততা ছিল, তার সত্যবাদিতার একটা
প্রমাণ ছিল, যেখান থেকে গোটা আরবের সমস্ত মানুষ এক বাক্যে নবী মুহাম্মদকে আল আমিন বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো। তারা বিশ্বাস করত নবী মুহাম্মদের মতো সত্যবাদী আর তারা কখনো দেখে নাই। ইনি সবচেয়ে সত্যবাদী, ইনি সবচেয়ে বিশ্বস্ত, ইনি সবচেয়ে আমানতদার। এবার কুরাইশের গোত্রপতিরা বলতে লাগলো, আহারে আফসুসের কি আছে, অপেক্ষা করার কি আছে, ভাববার কি আছে? যেখানে আল আমিন বলছে ওই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী অপেক্ষা করছে, সবচাইতে বিশ্বস্ত ব্যক্তি, অবশ্যই আমরা আল আমিনের কথা গ্রহণ করব। মুহাম্মদকে বলল, হা হা হা, আপনার কথা তো ফেলে দেওয়ার মতো কিচ্ছু না। এবার নবী মুহাম্মদের পরীক্ষা শেষ হলো। নবী মুহাম্মদ ডাকতে লাগলেন, হে পৃথিবীবাসী, হে কুরাইশবাসী, হে আরবের লোকেরা, এবার আমি তোমাদেরকে যদি বলি, সমস্ত দুনিয়ার সমস্ত ফিতনা থেকে হেফাজত করার জন্য যদি বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত যদি আমি তোমাদের কাছে দেই, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? আল্লাহ তাআলা যেই দায়িত্ব নবী মুহাম্মদকে দিয়ে পাঠাইলেন, ওই দায়িত্বের প্রচার প্রচারণা শুরু হয়ে গেল। নবী মুহাম্মদের এই কথা শুনে তার চাচা আবু লাহাব এবার উত্তপ্ত হয়ে গেলেন। উত্তপ্ত হয়ে বলছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, আরে মুহাম্মদ দিক তোরে, এই ফালতু কাজের জন্য কি আমাদেরকে একত্রিত করেছো? আর উল্টাপাল্টা বলার জায়গা পাও না, ফালতু কথা বলার সময় পেয়েছো আমাদেরকে নিয়েই। আরে আমাদের রব আছে, আমাদের খোদা আছে, আমাদের উজ্জা দেবতা আছে, আমরা তো লাত উজ্জার পূজা করি, আমরা তো তাদের ইবাদত করি। তুমি এসে কি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই? তুমি কি আমাদের বাপদাদার ধর্মকে পরিবর্তন করে দিতে চাও? তো নবী মুহাম্মদের কাছে যে বাণী এসেছিল সেটা কি সত্য ছিল না মিথ্যা ছিল? সত্য ছিল না মিথ্যা ছিল? কিন্তু কুরাইশ কি বলছে, তোমাকে ধিক দিয়ে দিলাম, তুমি নষ্ট হও, তুমি ভ্রষ্ট হও, তুমি ধ্বংস হও। আরে মুহাম্মদ, আমাদের বাপদাদার ধর্ম কি ভুল ছিল? অথচ নবী মুহাম্মদ তার গোত্রের মানুষকে আপন ভাইবা কাছে ডাইকা তারপরে কাছে নিয়ে কথা বলছিল। নবী মুহাম্মদ তাদেরকে জানায়া দিল, আহারে তোমাদেরকে আমি সত্যের দাওয়াত দিলাম, কিন্তু আবু লাহাব বলল, ধিক তোরে, তুই ধ্বংস হয়ে যা মুহাম্মদ, তোরে দাওয়াত আমাদের লাগবে না। তার পরিবারের লোকেরাই তাকে দুনিয়া থেকে ধ্বংস হওয়ার দোয়া করছিল, তার পরিবারের লোকেরাই তার দাওয়াতকে অগ্রাহ্য করে দিল। গোটা দুনিয়ার মধ্যে এখন ইসলামের জন্য, কোরআনের জন্য পরিবেশটা হয়ে গেছে তৎকালীন সময়ের মতো। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? আমার কথাগুলো বুঝতে পারছেন? নবী মুহাম্মদ যেমন সত্যের কথা বলেছিল, তার পরিবারের লোকেরা, তার বংশের লোকেরা, তার সমাজের লোকেরা তার বিরোধিতা করতে শুরু করলো। তার আপন চাচা এসে বলল, মুহাম্মদ ধ্বংস হও, তুমি কিসের দাওয়াত আমাদেরকে দিচ্ছ? এখনকার জমানায় এসে কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে, কোরআন হাদিসকে সত্যের দলিল হিসাবে পেশ করলে, আজকালকার মানুষ, আমার পরিবারের লোকেরা, আমার গোত্রের লোকেরা, আমার সমাজের লোকেরা, আমার রাষ্ট্রের লোকেরা বলে, আরে কোন কোথাকার সত্য বানিয়ে এনেছো? আমরা তো পশ্চিমাদের উত্তরসূরি, আমরা তো আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের অনুসারী, আমরা তো ভারতের গোলামি করি, আমরা তো আমেরিকার গোলামি করি, আমরা তো ব্রিটেনের গোলামি করি, আমরা তো ক্ষমতার গোলামি করি, যারা ক্ষমতার মসনদে থাকে আমরা তাদের গোলামি করি, আমরা আল্লাহ আল্লাহর রাসূলের গোলামি করতে রাজি না। আজকের পরিবেশটা এতটাই কঠিন হয়ে গিয়েছে, যেখানে সত্যের কথাগুলো মানুষ বুঝতেও চায় না, শুনতেও চায় না। সত্য বললে একের পর এক মাহফিলে বাধা দিতেই থাকে, একের পর এক মামলা দিতেই থাকে। আরে বর্তমানে কারাগারের মধ্যে যদি দৃষ্টিপাত করো, তাহলে মুসলমান দেখতে পাবে কি অপরাধ ছিল ওই কারাগারে বন্দী থাকা আলেমদের। কেউ কোরআনের কথা বলেছে, কেউ হাদিসের কথা বলেছে, কেউ কোরআন হাদিসের সমন্বয়ে কোনো একটা বিধান বাস্তবায়নের কথা বলেছে, কিংবা কেউ গলার আওয়াজ উঁচু করে বলেছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতেই হবে। এ কথা বলার কারণে আজকে গোটা দুনিয়ার তাগুত শক্তিরা তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ক্ষমতাওয়ালারা এসে বলে মাহফিল করা যাবে না, কেউ কেউ এসে মাহফিল থেকে মাইক্রোফোন ছুটিয়ে নিয়ে যাচ্ছে, আবার কেউ তো এসে গড় কাপড় ধরে গাড় ধরে জেলখানার মধ্যে নিয়ে বন্দি করে দিচ্ছে। এভাবে একের পর এক আলেমকে আটক করে তারা প্রমাণ করে দিতে চায় বাংলাদেশের মতো জমিনে কোরআন হাদিসের কথা বলা যাবে না, হকের কথা বলা যাবে না, হকের দাওয়াত দেওয়া যাবে না। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই,
আমি তাদেরকে বলে দিতে চাই, ও গোটা দুনিয়ার মানুষ, স্পষ্ট কথা জেনে রাখো, এই বাংলাদেশ 56,000 বর্গ মাইল, গোটা বাংলাদেশ যারা স্বাধীন করেছে তারা মুসলমান ছিল। তারা যখন বাংলাদেশ স্বাধীন করেছে তখন তারা আওয়াজ তুলেছিল, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, সে দেশে ওলামায়ে কেরামের বিরোধিতাকারীদেরকে, নাস্তিকদের পক্ষপাতিত্বকারীদেরকে, ওই ইংরেজদের গোলামদেরকে, ভারতের গোলামদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমার দেশে বসে, মুসলমানের দেশে বসে, বাংলার জমিন থেকে তোমরা কোরআন হাদিস আর কোরআনের বিধানকে উচ্ছেদ করে দিতে চাও। তোমাদেরকে বলবো, স্বাধীনতা আন্দোলনে পাকিস্তানিদেরকে যেমনি ভাবে বাংলার মানুষ প্রতিহত করেছে, তাদেরকে যেমনি ভাবে বিতাড়িত করে দিয়ে দেশের স্বাধীনতা এনেছে, এই 2024-এ এসেও আমরা বলে দিচ্ছি, এদেশের নাস্তিক মুরতাদদের কোনো জায়গা নাই। তোমাদেরকে হত্যা করে অতি শীঘ্রই গোটা বাংলাদেশে ইসলাম কায়েম করবই ইনশাআল্লাহ। ইসলাম জিন্দাবাদ, আল্লাহ আইন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আর কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নাস্তিক বেঈমানেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। মোহতারাম হাজিরিন, আজকে গোটা বাংলাদেশের মধ্যে একের পর এক ফিতনা চালু হয়। আমরা মুসলমানেরা যেখানে নবী মুহাম্মদকে কেউ সামান্যতম একটা শব্দ দিয়ে আঘাত করলে আমরা তাদের জানের বিরুদ্ধে উঠে পড়ে লাগি, সেখানে আমার বাংলাদেশের 56,000 বর্গ মাইলে একদল, একটা জামাত বের হয়েছে যারা নবী মুহাম্মদকে আখিরি নবী বলে স্বীকার করতে চায় না, তারা তাকে শেষ নবী হিসাবে মানতে চায় না। তারা মির্জা গোলাম আহমেদ কাদিয়ানীকে শেষ নবী বলে আল্লাহর রসুলের শান ও মানে আঘাত করে। তাদেরকে বলবো, অতীতে আমরা যেমনি ভাবে ফিতনা দমন করেছি, তোমাদেরকে দমন করার জন্য এ বাংলাদেশের 90% মুসলমানের দিল থেকে তাজা রক্ত প্রস্তুত আছে। আমরা আল্লাহর রসুলের শান মান রক্ষা করার জন্য জীবনের পর জীবন দিব, রক্তের বন্যা বইয়ে দিব, কিন্তু এদেশের মধ্য থেকে কোন নাস্তিক কাদিয়ানীকে আল্লাহর রসুলের বিরোধিতা করতে দিব না।